সমিত সোম বলেছেন দেশি বিদেশি কিছু নাই, সেই ফর্মুলাতে ইন্ডিয়াও এগিয়ে গেছে। তারা একজন তাদের দলে অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত নিয়ে এসেছেন, কিন্তু তার খেলা অনিশ্চিত। তাকে নিয়ে চলে এসেছেন। কি মনে হচ্ছে, মানে বাংলাদেশকে ফলো করে এত তড়িঘড়ি করে তারা পাসপোর্ট শুধুমাত্র রেডি হয়েছে, এখনো সেইভাবে ফিফার অনুমতি পায়নি, তারা অস্ট্রেলিয়ান ফুটবল থেকে অনুমতি পায়নি, তারপরেও রায়ানকে তারা নিয়ে এসছে, মানে বাংলাদেশকে ভালোই সমীহ করছে। হ্যাঁ, বাংলাদেশের সমীহ করছে এবং বাংলাদেশের কালচারটাও তো অ্যাডাপ্ট তারা করলো। রায়ান উইলিয়ামস তিনি বেঙ্গালুরু এফসির হয়ে খেলেন এবং ইয়ার সাথে সুনীল ছেত্রীর সাথেও খেলেছেন। তো যেটা আমার কাছে মনে হয় যে জাতীয় দলের অস্ট্রেলিয়ান জাতীয় দলের হয়ে একটা ম্যাচ খেলেছেন সম্ভবত 2019 সালে, যতটুকু জেনেছি। সো ছোট করার সুযোগ নেই আর কি। মানে আপনি দেখেছেন তার ছবি, হয়তো দেখেছেন যে ইজ ভেরি, মানে ডেফিনেটলি অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত, মানে ইন্ডিয়ান। তার প্যারেন্টসদের একজন তো ইন্ডিয়ান, সম্ভবত মা ইন্ডিয়ান। সো তার বাবা অস্ট্রেলিয়ান হওয়ার ফলে যে তার যে লম্বা চওড়া কাঁধ এবং ওই যে অজি একটা ব্যাপার রয়েছে, ওই যে হার না মানা মানসিকতা, সেটা তো আমরা ক্রিকেট অস্ট্রেলিয়ান টিমকে দেখলেই বুঝতে পারি। আর আমি নিজেও অস্ট্রেলিয়াতে ছিলাম কিছুদিন। সো অস্ট্রেলিয়ানদের এই ব্যাপারটা বেসিক্যালি স্পোর্টসে তাদের যেই ন্যাকটা রয়েছে সেই জায়গা থেকে রায়ান উইলিয়ামস, এবং আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে ইন্ডিয়ান পাসপোর্টটা তিনি নিয়েছেন 2 বছর বা 2.5 বছর ধরে ইন্ডিয়াতে খেলেন, তার কিন্তু অস্ট্রেলিয়ার পাসপোর্টটা ছেড়ে দিতে হয়েছে। সো দ্বৈত নাগরিকত্ব তিনি রাখতে পারবেন না। সো কত বড় একটা স্যাক্রিফাইস করেছেন শুধুমাত্র ভারতের জার্সি পরে খেলবেন বলে। তো যে মানুষটা তার জীবনের সাথে এত বড় ত্যাগ স্বীকার করতে পারেন, তিনি মাঠে কি পরিমাণ ডেঞ্জারাস হতে পারেন সেটা কিন্তু বাংলাদেশকে ভাবতে হবে। এবং তাকে ভুটানের বিপক্ষে তার একটা ক্লোজ ডোর ম্যাচ খেলেছে, সেখানে তিনি 11 নম্বর জার্সি পরে নেমেছেন, মানে সুনীল ছেত্রীর যে জার্সি সেটা, তার মানে বোঝাই যাচ্ছে যে তাকে আসলে ছেত্রীর জায়গায় রিপ্লেস করা হচ্ছে। ছেত্রীকে তো আনার কারণটা ছিল বাংলাদেশের বিপক্ষেই তাকে ফিরিয়ে আনা হয়েছিল, এবং আসলে ভারতের বাংলাদেশের মতোই প্রবলেম ছিল, সেটা হচ্ছে তারা গোল পাচ্ছে না, তাদের স্ট্রাইকারদের কাছ থেকে গোল নেই, এবং সেই গোলটা যেন আসে এই জন্যই ছেত্রীকে অবসর ভেঙে ফিরিয়ে আনা, সেই কাজটা হয়নি। ছেত্রী কিন্তু নেই, অনেকে বলছেন ছেত্রী বাদ পড়েছে, ছেত্রীকে রাখা হয়নি। বেসিক্যালি ছেত্রীকে দরকার নেই, কারণ এফসি এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করার যেই তাগিদটা ভারতের ছিল সেটা এখন আর নেই। দে আর আউট অফ দ্য রেস। সো হয়তো এমন হতে পারে যে যখন আবার তারা হোমে আর একটা ম্যাচ খেলবে, তখন হয়তো ছেত্রী আবার আনুষ্ঠানিকভাবে একটা অবসর নিতে পারেন। তবে ওভারঅল আমার কাছে মনে হয় ইটস গোয়িং টু বি ভেরি এক্সাইটিং গেম।